এক ভাই কোশ্চেন করেছে তাদের মসজিদের ইমাম সাহেব তাবিজ মাদলি করে, তো সেই ইমামের পিছনে কি নামাজ পড়া যাবে? যারা তাবিজ মাদলি করে এটা তো বিদাত আমল, এটা করা যাবে না। ইসলামের মধ্যে তাবিজ মাদলির কোনো জায়গা নেই। যদি তারা করছে তাহলে তাদের পিছনে নামাজ হয়ে যায়। তার রিজন হচ্ছে যে যারা নামাজ পড়াচ্ছে সে নামাজের মধ্যে সানা পড়বে, সূরা ফাতিহা পড়বে, দরুদ পড়বে, দোয়া পড়বে, সূরা পড়বে, আরো নানান জিনিসগুলো সেটা সুন্নাত মোতাবেকই তাকে পড়তে হবে। সেই কারণে তার পিছনে যদি তুমি নামাজ পড়ছো তাহলে নামাজ হয়ে যাবে। সে বাইরে যে আমলটা করছে সেটা বিদাত, কিন্তু বিদাত করার কারণে কেউ কাফের হয়ে যায় না যে তার পিছনে নামাজ হবে। বা কেউ যদি কোনো ধরনের শিরকের মধ্যে লিপ্ত আছে তার পিছনেও নামাজ হয়ে যাবে। যদি আমার কাছে কোনো বেটার অপশন থাকে, এমন কোনো ইমাম থাকে যে শিরিক করে না, বিদাত করে না, তাহলে তার পিছনে বেশি বেটার যে নামাজ পড়বো। যদি এমন কোনো অপশন না থাকে, একটাই অপশন আছে, তাহলে এই ধরনের ইমামের পিছনে নামাজ হয়ে যাবে। বুখারী শরীফে হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে একটা সময় আসবে যে তোমাদের ইমামরা তোমাদেরকে ভুল নামাজ পড়াবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে হে আল্লাহ রাসূল, সেই সময় আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলে যে তোমরা তাদের পিছনে নামাজ পড়ে নেবে, তারা যেই সব ভুল ভ্রান্তিগুলো করবে তাদের গুনাহ তাদের উপরে যাবে, তোমাদের নামাজ কমপ্লিট হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম।